सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আনমিউট হয়ে গেছে।
স্যার আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা বাচ্চারা দেখো তো, এটা আমরা করেছিলাম কি যে নাথিং ইজ সার্টেন, এটা কি করেছিলাম আমরা লাস্ট ক্লাসে? জি স্যার করেছি। স্যার ওকে ঠিক আছে, তাহলে আমি একটু চলে যাচ্ছি হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজে। এটা করেছিলাম কুমিল্লা ক্যাডেট, এটা করি নাই আই এম শিওর। সো এইটা করো, তোমরা সবাই স্টার্ট করো, প্রশ্ন সহ প্রশ্ন লিখো তারপরে অ্যান্সার করো। স্যার লিখেছি। বাচ্চারা কমপ্লিট হয়েছে তোমাদের? জি স্যার। ঠিক আছে, আমি কিন্তু ব্যাখ্যা সহ তোমাদের কাছ থেকে জানতে চাই আর কি, ব্যাখ্যা সহ। ওকে, প্রথমটার ব্যাখ্যা কে দিবে, অ্যানসার এবং ব্যাখ্যা? বড় স্যার কেউ? আমি বলি আমি স্যার আমি স্যার আমি বলি স্যার আমি বলি বলি। আচ্ছা তিশা বলো, তিশা। স্যার এটার অ্যানসার হবে হচ্ছে হ্যাজ শি, আর ব্যাখ্যা বলো। ব্যাখ্যা হচ্ছে এই জায়গা হ্যাঁ এই যে শি হচ্ছে এই জায়গায় সাহায্যকারী ভার্ব, এজন্য হচ্ছে এই যে হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, এজন্য হচ্ছে হ্যাজ হবে, আর লিটল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই হচ্ছে এই জায়গা পজিটিভ হবে, আর শি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট শি হবে। এখানে হ্যাজটা মোটেও অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাজ হচ্ছে মেইন ভার্ব। সরি স্যার। কারণ অক্সিলারি ভার্ব হতে হলে পরে আরেকটা ভার্ব থাকা লাগবে, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে ডান হচ্ছে মেইন ভার্ব আর হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব।
বুঝতে পেরেছো? এখানে হ্যাজ এর পরে তো কোনো ভার্ব নেই, আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। এবার অন্য একজনের কাছে ব্যাখ্যা নিব আর কি। অন্য আর কি ব্যাখ্যাটা দিবা, উত্তর এবং ব্যাখ্যা। তখন এতজন বললো আমি বলি আমি বলি, এখন আবার চুপ কেন? স্যার আমি বলবো। তুলনা বলো। স্যার এখানে she has little idea about it. Has she? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে has, আর লিটল আমরা জানি লিটল, তারপর হচ্ছে হার্ডলি, বেয়ারলি, ফিউ, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর এগুলোর পরিবর্তে স্যার আমার এখানে অনেক শব্দ হচ্ছে। অসুবিধা নেই, তুমি বলে শেষ করে ফেলো। হ্যাঁ, আমরা জানি এখানে হার্ডলি, বেয়ারলি, লিটল, ফিউ ইত্যাদি ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে সেগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই আমাদের ট্যাগ কোশ্চেনে অ্যাফার্মেটিভ করতে হয়। তাই এখানে হ্যাজের সাথে নট হয়নি, আর এখানে শি হচ্ছে সাবজেক্ট, তাই এখানে প্রোনাউন হিসেবে শি হয়েছে। তাই অ্যান্সার হয়েছে শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, হ্যাজ শি। ওকে, আমি যদি উত্তরটা বলি ডাজ শি, তাহলে তুমি কি আমার সাথে একমত হবে কিনা? জি স্যার, আমি একমত। কেন হ্যাঁ, স্যার। তুমি একমত কেন, বলো আমাকে একটু। স্যার আমি বলবো। হ্যাঁ, ব্যাখ্যাটা বলো। স্যার এখানে লেখা আছে শি হ্যাজ আ লিটল আইডিয়া অ্যাবাউট ইট। স্যার এখানে হ্যাজ, যেমন আমরা যখন স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। তো স্যার এখানে হ্যাজ হচ্ছে মেইনলি হ্যাভ, আর এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, এটার কারণে হ্যাভটাকে আমরা হ্যাজ বানিয়েছি। তাই স্যার যখন আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেন করব তখন আমাদের লিখতে হবে শি হ্যাজ আ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, ডাজ শি। আর স্যার এখানে লিটল যেহেতু নেগেটিভ হচ্ছে, তাই এখানে স্যার আমরা আর নট দিচ্ছি। ডাজ আসার পিছনে কারণটা কি? স্যার এই যে আমরা হ্যাভ কে হ্যাজ বানিয়েছি। মানে হ্যাভ কে হ্যাজ বানিয়েছি, তো হ্যাজ এর জন্য উত্তর হ্যাজ হলো, ডাজ কেন দিব? না স্যার, যদি আমরা এখানে কোয়েশ্চেন করি তাহলে আমরা কোয়েশ্চেন এইভাবে করব দ্যাট ডাজ শি, স্যার ডাজ শি হবে। স্যার আমি বলতে পারতেছি না, কিন্তু এখানে ডাজ শি হবে। স্যার আমি আজকে আপনাকে এটাই জিজ্ঞেস করতাম, আর আপনি এটাই কোয়েশ্চেন দিয়েছেন আমাদের। তোমার মনের কথাটাই আমি চুরি করে নিয়েছি না? হ্যাঁ স্যার, বলতে পারেন। আচ্ছা, অন্য কেউ কি বলবা আসলে এই ব্যাপারটা একটু বলতে পারবা? ওকে, কেউ পারছো না। তোমাদেরকে আমি একটু বলি আর কি, হ্যাঁ একটু বলি, তাহলে শুনো মনোযোগ দিয়ে। আচ্ছা, ওয়ারিশের ব্যাখ্যাটাই ঠিক আছে, কিন্তু আরেকটু সুন্দর করে কয়েকটা জিনিস একটু মানে বলা দরকার ছিল আর কি। হ্যাঁ, সেটা হলো এখানে যখন মেইন ভার্ব থাকবে আর কি, ঠিক আছে, মেইন ভার্ব, তখন মেইন ভার্ব থাকলে আমরা কি করি? ডু, ডাজ, ডিড দিয়ে অ্যান্সার দেই না মেইন ভার্বের জন্য? জি স্যার। জি স্যার। যেমন আই গো টু স্কুল, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? আই গো টু স্কুল। ডোন্ট। আচ্ছা, এখানে গোন্ট কিন্তু হলো না, গোর সাথে কিন্তু এনটি হয় না, গোন্ট কিন্তু হয়নি, এটা ডোন্ট হয়েছে। ডোন্ট কেন হয়েছে? বিকজ গো হচ্ছে এখানে মেইন ভার্ব। একইভাবে যদি কখনো এরকম থাকে যে দ্য গার্ল গোজ টু স্কুল, তাহলে এটা কি হবে? ডাজন্ট শি। এটা ডাজেন্ট কেন হলো? আর মেন ভার্বের সাথে এস বা ইএস ছিল। মেইন ভার্বের সাথে এস বা ইএস ছিল, সেজন্য আর কি। তো একইভাবে মনে রাখবা, যখন মেইন ভার্ব থাকে তখন ডু, ডাজ, ডিড হয়, কিন্তু যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে অ্যান্সার দিতে হবে। ফার্স্ট অফ অল ইউ নিড টু নো এখানে হ্যাজটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, আগে তাই বলো। মেইন ভার্ব।
মেইন ভার্ব। আচ্ছা কি দেখে বুঝবো যেটা মেইন ভার্ব? যখন স্যার একটাই ভার্ব থাকবে। যখন একটাই ভার্ব থাকবে। হ্যাজের পরে কোনো ভার্ব নেই এখানে, দেখতে পাচ্ছো? জি স্যার। এখানে ভার্ব নেই বলে এটা মেইন ভার্ব। ওয়ারিশা, তোমার ব্যাখ্যাটা এরকম হওয়া উচিত ছিল যে স্যার এটা মেইন ভার্ব হওয়ায় আমরা হ্যাজ দিয়ে আর উত্তরটা দিব না, এটা দিব আমরা ডাজ দিয়ে। কেন ডাজ দিব? বিকজ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ডাজ দিব। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে উত্তরটা হ্যাজ দিয়ে করেছে তুলনা আর তুমি করেছো ডাজ দিয়ে, তাহলে তুলনাটা কি ভুল হয়ে গেল? না স্যার। তাহলে এটার পার্থক্যটা কি কারণে? ওকে, সময় নেই না, বাচ্চাদেরকে শিখিয়ে দেই সময় নষ্ট না করে। সেটা হচ্ছে তুলনা যেটা করেছে সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর ওয়ারিশা যেটা করেছে সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ। বুঝতে পেরেছো? তুলনা যেটা করেছে সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর হচ্ছে ওয়ারিশাটা হচ্ছে আমেরিকান ইংলিশ। দুটো ইংলিশই প্রচলিত রয়েছে সারা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড, ব্রিটিশ আর হচ্ছে আমেরিকান। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে আমরা কোন ইংলিশটা শিখি, অ্যান্সারটা কি হবে? আমরা কি ব্রিটিশ ইংলিশ শিখি নাকি আমেরিকান ইংলিশ শিখি? স্যার ব্রিটিশ। ব্রিটিশ। তাহলে মোর পারফেক্ট কোনটা এখানে? হ্যাজ শি। হ্যাজ শি। ইট ডাজন্ট মিন যে মোর পারফেক্ট তুলনাটা আর ওয়ারিশাটা হচ্ছে ইমপারফেক্ট, নট লাইক দ্যাট। ওয়ারিশাটার উত্তরটাও অ্যাবসলিউটলি রাইট, কিন্তু সেটা হলো পারফেক্ট, আর তুলনাটা হচ্ছে মোর পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বি নাম্বার টার ব্যাখ্যা দিবে হচ্ছে রাফিয়া না আফিয়া? আচ্ছা আফিয়া দাও ব্যাখ্যা। আচ্ছা আফিয়া যদি না পারো তাহলে হচ্ছে আনিশা বলো তো। আনিশা, অথই, জি বি নাম্বার উত্তরটা বলো। বি। হ্যাঁ স্যার। স্যার আমি অথই অ্যানসারটা বলতে পারবো কিন্তু ব্যাখ্যা, বোঝাতে পারবো ব্যাখ্যা বলতে পারবো না, অ্যান্সার বলতে পারবো, ব্যাখ্যা বলতে পারবো না। ওকে, বি নাম্বারের ব্যাখ্যা কে দিতে পারবে? বি। কে বলতে পারবে বি নাম্বারের ব্যাখ্যাটা? স্যার আমি বলবো। বলো। স্যার we may fail at first, mayn't we? এখানে মে হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে সেন্টেন্স যেহেতু অ্যাফার্মেটিভ তাই আমরা মেয়ের সাথে নট যুক্ত করেছি মেইন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে উই, তাই এখানে প্রোনাউন হিসেবে উই হয়েছে, তাই আনসার হচ্ছে we may fail at first, mayn't we? আচ্ছা, ভেরি গুড। তো অথই কি ব্যাখ্যাটা কি বুঝতে পেরেছো? অথই হ্যাঁ স্যার। শুরুতে প্রথম দিনই তো লিখিয়ে দিলাম যে মেয়ে থাকলে মেইন্ট হয়, মেয়ে থাকলে মেইন্ট হয়। এটা তো না পারাটা দুঃখজনক। স্যার আমি অ্যানসার জানি কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না, এটাই আমার কেন সমস্যা। বুঝাতে পারি না? এটা কেমন কথা? বুঝাতে হবে। আচ্ছা ওকে, সি নাম্বারে ব্যাখ্যা কে দিবে? সি। স্যার ডিড পিপল হবে। ব্যাখ্যা, ব্যাখ্যা। স্যার এখানে নেগেটিভ যুক্ত শব্দ আছে, তবে এখানে আছে জয়েন্ট, জয়েন্টের ডি আছে, তারপর ডি ডিড হবে। তারপর হবে এখানে অল আছে, অল অল এটাকে বলাতে পিপল, এটার জন্য হবে এটা ডিড পিপল। ওকে ঠিক আছে, ডিড পিপল হবে না? অন্য একজন ব্যাখ্যা দাও, অন্য একজন বলো।
স্যার আমি বলবো হ্যাঁ প্লিজ বলো। not all men joined the party did they এখানে not হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেন করার সময় not ইউজ করব না, মানে নেগেটিভ করব না। আর এখানে জয়েন্ট হচ্ছে মেইন ভার্ব, জয়েন্ট যেহেতু ইডি ভার্ব 3 আছে তাই আমরা ডিড দিয়েছি। আর এখানে অল মেন হচ্ছে প্লুরাল, তাই এখানে প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে দে। এই অ্যান্সার হচ্ছে নট অল মেন জয়েন দ্য পার্টি ডিড দে। অবশ্যই জি। আচ্ছা, উই মে ফেল অ্যাট ফার্স্ট, এটা তো গেল। নট অল মেন জয়েন দ্য পার্টি, নট অল মেন জয়েন দ্য পার্টি, এটা উত্তরটা কি ডিড দে নাকি ডিডেন্ট দে, কোনটা হবে? সি নাম্বার। ডিড দে হবে। ওকে। আর ওই যে ওই মেয়েটা কই চিল্লা চিল্লা কি বললো, এটা ডিড পিপল বললো নাকি ও তখন? উষা। হ্যাঁ স্যার। ওই উষা কই? জি স্যার। তুমি কি পিপল বলেছিলা? ডিড মানে ডিড পিপল বলেছো? জি স্যার, পিপল তো হবে না, ভুলে বলে ফেলেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। শুনো, উষা, যখন উষা থাকবে তখন অ্যান্সার কি হবে, উষা নাকি শি? শি। ওকে। যখন হচ্ছে উদয় থাকবে, উদয়, তখন কি উদয় হবে নাকি শি হবে? হি। ভেরি গুড, ট্যালেন্টেড মেয়ে আমার, হ্যাঁ, ভুল পথে যায় না। ঠিক আছে, কখনো পিপল মেন এগুলো থাকলে ওগুলো প্রোনাউন বসাতে হবে, কখনো নাউন দিয়ে অ্যান্সার করা যাবে না, মনে থাকবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, হি ইজ আ প্রোনাউন, সবকিছু তুলনা বললে হবে? ভাত কি তুলনা হিনা একাই খায় নাকি আরো কেউ খায়? স্যার ওই নাস্তা করে আসছে, আমরা নাস্তা করি। আমি নাস্তা করি নাই। আচ্ছা, নাস্তা করো নাই, জীবনও করো না নাকি? ওই নাস্তা করে আসছে। তুলনা হিনা হচ্ছে এক গামলা ভাত খেয়েছে, হ্যাঁ, এক গামলা ভাত খেয়েছে সবজি দিয়ে, তোমরাও ওর মতো এক গামলা ভাত খাও সবজি দিয়ে, খেয়ে অ্যান্সার গুলো বলো। এবার আমি ব্যাখ্যা দিতে পারবো না, এমনি অ্যান্সার বলতে ব্যাখ্যা দিতে বলবো। পারবো না, বলো বলো বলো। ইজন্ট হি। ওকে ঠিক আছে। আচ্ছা, অন্য একজন বলো, আর কে বলবে? স্যার আমি বলবো। স্যার আমি বল। আচ্ছা, ওয়ারিশাটা শুনবো, আমি বলবো। ওয়ারিশা নাস্তা করে আসছে, ওয়ারিশাটা শুনবো। স্যার হি ইজ আ প্রোনাউন, ইজন্ট ইট? ব্যাখ্যা বলো। স্যার এখানে এটা যেহেতু অ্যাফার্মেটিভে আছে, তো নেগেটিভ করার জন্য আমরা এখানে নট দিয়েছি, তাই এখানে ইজন্ট হয়েছে। ওয়ারিশার ব্যাখ্যাটা কি তোমরা বুঝেছো নাকি ক্লিয়ার হয়নি? আমি বলবো। জি স্যার, আপনি আরেকবার বলেন, বুঝিনি। সবাই বোর্ডের দিকে খেয়াল করো, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। দেখো এখানে লেখা আছে ইউ ইজ আ প্রোনাউন, ইউ হচ্ছে একটি প্রোনাউন। ওকে। আচ্ছা, ইউর পরে সাধারণত ভার্ব কি বসে, ইজ না আর? আর। কিন্তু এখানে ইজ হয়েছে কেন? কারণ ইউ থেকে কোনো ব্যক্তি বোঝাচ্ছে না, ইউ হলো একটি প্রোনাউন, এইটা বোঝাচ্ছে।
এটা তো কোনো ব্যক্তি না, দ্যাটস এর উত্তরটা হবে হচ্ছে ইজেন্ট ইট। ওকে স্যার, বুঝতে পেরেছি। তো উত্তরটা কেন ইজেন্ট ইট হবে, আবারও মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কেন এটা মানে আর হবে না। বিকজ এখানে মানে আর নেই, আর ইট কেন হবে ইউ না হয়ে, কারণ ইউ তো এখানে কোনো ব্যক্তি না, ইউটাকে বলা হয়েছে একটা প্রোনাউন, ইউ ইজ দ্য প্রোনাউন। একইভাবে বাচ্চারা নিচে যদি এরকম থাকে দেখো, আই ইজ আ প্রোনাউন, আই ইজ আ প্রোনাউন। আচ্ছা এটা আনসার কি হবে? আই ইজ আ প্রোনাউন, isn't it? isn't it? এখন সবগুলো একই রকম কিনা? ইজেন্ট ইট। জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে যখন আই উই হি এগুলো পরে কমা থাকবে, দেখো যে ইনভার্টেড কমা থাকবে, আর তখনই বুঝে নিবা এটা ইট হবে। যতগুলো আছে আই ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন, এরকম থাকলেই হবে আর কি। ওকে, এবার দেখো, দেয়ার লিভড আ ওয়াইজ ম্যান ইন আ ভিলেজ। এইটা আনসারটা কে পারে? আচ্ছা নিচেরটারও অ্যান্সার, নিচেরটারও একজন অ্যান্সার বলবা। স্যার ফার্স্টটা হবে didn't he? ডাজেন্ট দে। didn't he হবে, didn't he হবে, লিভ ইট ইট পাস্ট হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য। তো ম্যান বলা হয়েছে, এখানে তো যে কোনো নির্দিষ্ট কিছু দেওয়া হয় নাই, এখানে তো ম্যান বলা হয়েছে। এখানে ওয়াইজ ম্যানে ফোকাস করা, স্যার নিচেরটাতে ওয়াজ কে ওয়াইজ ম্যান ছিল, মেবি ওটাতে হবে ওয়াজ দেয়ার। বাচ্চারা খেয়াল করো, there was a wise man, there was a wise man, okay, সালাম। আচ্ছা এইটার অ্যান্সারটা আমাকে কেউ একজন বলো প্লিজ আগে। there was a wise man, এটা অ্যান্সারটা কেউ বলো। wasn't there? wasn't there. wasn't there? ওকে, wasn't there। এবার 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 আমি আরেকটা বাক্য লিখতেছি, একটু ভালো করে দেখো। there resides a queen। সবাই খাতায় প্রশ্ন সহ লিখে রাখবা, তাহলে কিন্তু তোমাদের কাজে লাগবে না না লিখলে। ওকে, এবার এটা বলো তো একজন, there resides a queen, কি হবে অ্যান্সার? স্যার ডাজেন্ট দেয়ার। Doesn't there? ডাজেন্ট দেয়ার। শোনো বিষয়টা, এই যে there resides a queen, হ্যাঁ এটা উত্তর হচ্ছে ডেফিনেটলি ডাজ হবে, ডাজেন্ট হি হবে। আচ্ছা তাহলে এইখানে আগেরটা হলো
দেয়ার, কিন্তু এখানে দেয়ার না হয়ে হি হলো কেন? এটা হি হবে না শি হবে? কুইন কি? শি। এটা কি? হচ্ছে কুইন লেখা তাই। না, আমি বলছি যে এখানে শি হলো, যে দেয়ার কেন হলো না? এটা কি ডাজেন্ট দেয়ার দিলে সমস্যা ছিল? ওকে, মানে বলতে না পারলে মানে চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এইখানে তাহলে লিভটা আছে, এটা আমরা ডিডেন্ট দিলাম, মনে করো ডিডেন্ট দিলাম। এবার ডিডেন্টের পরে এখানে কি আমি দেয়ার দিব নাকি হি দিব? খাতাগুলো আনেন। হি হুম, দেয়ার। হি হবে। didn't there. ওকে, আগে বলো হির দলে কারা কারা আছো? হি। স্যার আমি। কারা কারা আছো হির দলে? আচ্ছা, দেড় দলে স্যার কারা আমি। কারা? দেয়ারের দলে কারা দেয়ার কারা? হবে। দেয়ার। আমি আমি স্যার আমি। ঠিক আছে। রুদা নাকি নিরপেক্ষ নাকি? আরে না, আমি দেয়ার। আমিও দেয়ার না, আমি ওয়ারিশা, কিন্তু আমি দেয়ারের পক্ষে। আমিও দেয়ারের দেয়ারের পক্ষে না? পক্ষে। আচ্ছা, দেয়ারের পক্ষে থাকলে কি হবে? উত্তর তো দেয়ার হবে না, অ্যান্সার তো হবে হি। ওয়াই স্যার? কিন্তু স্যার কিভাবে? ওকে, নাস্তা খাবো এটার জন্য মাথায় দিচ্ছে। আচ্ছা কেন এটা একটু লিখে নাও। যদি দেয়ারের পরে মেইন ভার্ব থাকে, এটা হাতে নাও। দেয়ারের পরে যদি মেইন ভার্ব থাকে, কেমন, তাহলে পরে হচ্ছে তোমার প্রোনাউন হবে হি অথবা শি, মানে পরেরটা অনুযায়ী আর কি। আর দেয়ারের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে, খেয়াল করো, দেয়ারের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হচ্ছে তোমার ওই অক্সিলারি ভার্ব থাকলে দেয়ার দিয়ে আনসার দিতে হবে। বুঝেছো কিনা খেয়াল করো। স্যার একটু আবার বলবেন। দেয়ারের পরে যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্ব, তাহলে হচ্ছে মানে হি অথবা শি দিয়ে আনসার দিতে হবে। মেইন ভার্ব থাকলে হি অথবা শি। দেয়ারের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে হচ্ছে হি অথবা শি দিয়ে দিতে হবে আর কি। হ্যাঁ, আর দেয়ারের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আনসার দেয়ার দিয়ে দিতে হবে। ঠিক আছে, পরের ক্লাস ফেরদৌসী ম্যাডাম। হ্যাঁ, তোমরা যদি না লিখতে পারো আমাকে একটু জানাও প্লিজ, মানে কি লিখেছো বুঝতে পেরেছো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার দেয়ার রিসাইডস এ কুইনের অ্যান্সারটা ডাজেন্ট শি কেন হলো? ওই যে রিসাইডস, যে মেইন ভার্ব থাকলে তো হি বা শি দিয়ে দিতে হয়, আমি তো বললাম মেইন ভার্ব থাকলে তো তোমাকে হি আর শি দিয়ে দিতে হবে, তাই না? জি স্যার, বুঝতে পেরেছি। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তখন হচ্ছে তোমাকে দিতে হবে হলো কি দিয়ে দিতে হবে? অক্সিলারি ভার্ব থাকলে দেয়ার। 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 তোমরা কি ক্লিয়ার কিনা, নাকি আর কোনো সমস্যা আছে বলো? এটা 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 নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে হচ্ছে এই যে তুলনাহীনা আর হচ্ছে ওয়ারিশা দুইজনে একই দলে থেকে আর আর লাভ হলো। স্যার ওই যে আমরা নাস্তা খাইনি এটার জন্য। স্যার মিউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে ডিফারেন্ট একটা জিনিস এখন তোমাদেরকে আমি দেখাবো, কি ধরনের বাক্য একটু ডিফারেন্ট আসতে পারে, তোমাদের কোনো প্রবলেম হবে কিনা। তো সবাই খাতা কলম নিয়ে রেডি? ইয়েস স্যার। ওকে, লিখো। ইয়েস স্যার। প্যারেন্টস। স্যার ডাবল এ হবে না তো? আরে ভাই, পড়ে গেছে রে পোলা পাইন।
স্যার ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলে কি আমরা আবার জয়েন করব? না না, আমরা এই 4 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, আবার জয়েন করবো না, এর মধ্যে শেষ করবো। দ্রুত করবে সবাই। 40 বেজে গেছে। স্যার ওভার দায়ের পরে কি হবে? স্যার আপনি বলুন। ওকে, প্রথমটা আমি যে শুনতে চাই, কে বলতে পারে প্রথমটা? স্যার আমি ডিডেন্ট দে। স্যার ডিডেন্ট দে। তারপরেরটা? ডিডেন্ট হি। তারপরেরটা? Don't we? aren't we? লাস্টেরটার ব্যাখ্যা কি? আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করো তাহলে। হি অ্যান্ড হিজ প্যারেন্টস অ্যাটেন্ডেড দ্য ফাংশন। আচ্ছা, সে এবং তার পিতামাতা, সে এবং তার পিতামাতাটা হচ্ছে মিটিংয়ে মানে ফাংশনে যোগদান করেছিলেন আর কি। তো অ্যাটেন্ডেড পাস্ট টেন্স, দ্যাটস আমরা দিব হচ্ছে, প্রথম দিব হচ্ছে ডিডেন্ট। ওকে, ডিডেন্ট। তো ডিডেন্টের পরে আমরা কি দিব, হি নাকি দে দিব? দে। They. আচ্ছা, দে কেন, বুঝতে পেরেছো দে কেন? কারণ হি এন্ড হিজ প্যারেন্টস আলাদা আলাদা হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম, এটাও হবে হচ্ছে ডিডেন্ট, এটা হবে ডিডেন্ট, হি। ডিডেন্ট। আচ্ছা, দে কেন হবে না? কারণ স্যার এখানে তোমরা হি হি করতেছো কেন? হেডমাস্টার চেয়ারম্যান একজন পার্সনকে বোঝানো হচ্ছে। জি স্যার তাই। আচ্ছা, এবার দুজন এক দলে আসো আবারও। এবার যদি, এবার কি হবে? দি হেডমাস্টার এন্ড দি চেয়ারম্যান। দে। দে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছো। যখন দুইটা দি থাকবে তখন দে হবে, বাচ্চারা খেয়াল করো। আর যখন একটা দি থাকবে তখন হি হবে, এটা মনে রাখবা। আর এটা দেখো, আমি এবং আমার বন্ধুরা পড়াশোনা করি, তাহলে এটা হবে হচ্ছে ডোন্ট উই। উই। স্যার আপনি কি কারণ আমি এবং বললেন আমার দুইটা বন্ধুরা দিয়ে মিলে হচ্ছে, থাকলে কি হয়? দুইটা দে থাকলে দি থাকলে দে হবে, অ্যান্সার দে। দুইটা দি থাকলে দে হবে।